জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। এই যে সেই মাতৃভাষা স্মারক আপনারা দেখতে পাচ্ছেন, যেটিকে আমরা কয়েকদিন আগে দেখিয়েছিলাম এবং তারপরে পৌরসভার উদ্যোগে এটির পুনর্নির্মাণ বা সংস্কার হয়েছে, সেই ছবিটা কিন্তু আজকে পুরোপুরি দেখতে পাচ্ছেন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পানিহাটির যারা ভাষা, সাহিত্য, সংস্কৃতি নিয়ে কাজ করেন তারা কিন্তু আজকে এখানে এসে পৌঁছে গেছেন ইতিমধ্যেই, এবং তারা সবাই মিলে এই ভাষা স্মারকে মাল্যদান করছেন। এবং অজস্র মানুষ কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা এই ঘটনাটিকে সাক্ষী থাকতে দীর্ঘদিন পর, প্রায় 4 বছর পর এখানে আবার একটা ছোট হলেও অনুষ্ঠান হচ্ছে। বিভিন্ন সংগঠনের মানুষ রয়েছেন, বিভিন্ন ক্লাবের মানুষ রয়েছেন, ব্যক্তিগতভাবেও কেউ কেউ এসছেন। আমি শ্যামবাবুকে ওই জায়গাটা দেখাতে বলবো যে বিভিন্ন বয়সী মানুষ এসছেন, বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসছেন। তারা সকলেই ভাষা শহীদদের তারা সম্মান জ্ঞাপন করছেন। কিন্তু এই জায়গাটাতে এক সময় পানিহাটি টাউন লাইব্রেরির উদ্যোগে একটা বড় অনুষ্ঠান হতো, এবং সেই অনুষ্ঠানকে কেন্দ্র করেই কিন্তু 2005 সালে এই মাতৃভাষা স্মারকটি এখানে বসানো হয়েছিল, যেটির বারংবার আপনারা প্রশ্ন করছেন যে এই স্মারকটির নির্মাণ কে করেছিলেন। নবেন্দু সেন, পানিহাটির বাসিন্দা নবেন্দু সেন, বিশিষ্ট শিল্পী শুধু বলা যাবে না, যাবতীয় শিল্পকর্মের সঙ্গে তার অগাধ পাণ্ডিত্য ছিল বা যাতায়াত ছিল, সমস্ত ক্ষেত্রে তার যাতায়াত ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মাতৃভাষা দিবস উদযাপন করছি, এবং এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয়, অত্যন্ত গর্বের বিষয় যে আমরা আবার ভাষা স্মারক সেটিকে আমরা ফিরে পেয়েছি। একটা গান গাও। এখানে সমস্ত ধরনের মানুষ রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আমি শ্যামবাবুকে আবার একটু ঘুরিয়ে দেখাতে বলবো। সমস্ত ধরনের মানুষ রয়েছেন, তারা করুন দাদা, রেডি করুন খালি গলায় এইখানটা চলে আসুন। আমরা একটা গানও শুনে নি এর মধ্যে, ভাষা স্মারক নিয়ে। হ্যাঁ, তুমি হেন বোঝলধ সাতকিনি মহল এবা, তুমি হেন বোঝলধ সাতকিনি মহল এবা, ওই নামের ফলে সুফল এবার রেখো যতনে মেঘে বরিশন লিনে, সাতক বাসে কেমনে মেঘে বরিশন দিনে। তুমি দাতাহার শিরোমণি, আমি সাতহ কহবাগিনী। তুমি দাতাহার শিরোমণি, আমি সাতহ কহভাগিনী। তোমা বিহীনে আর না হাসিনি, রেখো যতনে মেঘে বরিশন দিনে, সাতক বাসে কেমনে মেঘে বরিশন দিনে। সাতক মোলে যাবে জানা, সাতক মোলে যাবে হে জানা, ওই নামের সুফল রহবে না। জল দিয়ে কহর সান্ত্বনা, অবদলা হালনে মেঘে বরিশন দিনে, সাতক বাসে কেমনে মেঘে বরিশন দিনে। আপনারা গান শুনলেন, আমরা সরাসরি কৃষাণু ভট্টাচার্যের কাছে চলে যাব। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সংস্থার থেকে এখানে মাল্যদান চলছে, ভাষা স্মারকের ওপর মাল্যদান চলছে। তবে বারংবার বলি যে এই সুযোগটা গত 4 বছর ছিল না, সেই সুযোগটা কিন্তু আমরা তৈরি করতে পেরেছি। এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওনা। আমরা কৃষাণু ভট্টাচার্যের সঙ্গে কথা বলবো। সুখেন্দু গোস্বামী, স্বপন সাহা, এই যে জায়গাটা দেখছেন, আমরা সেই জায়গাটাকে সাজিয়ে তোলারও বন্দোবস্ত হচ্ছে, আলোর বন্দোবস্ত হচ্ছে, সমস্ত কিছুই প্রায় রেডি হয়ে গেছে। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মধ্যে উপস্থিত
আছেন বিশিষ্ট সাংবাদিক এবং কবি চন্দন সেনগুপ্ত, যার ঐকান্তিক প্রয়াসে আবার এই একই জায়গায় আমাদের নভেন্দু বাবু তৈরি করা যে ভাষা স্মারক সেটা পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে বলে আমি আমাদের পক্ষ থেকে অনুরোধ করবো চন্দনদাকে শ্রদ্ধা নিবেদন করবার জন্য। আমাদের মধ্যে উপস্থিত আছেন পরিমল সরকার, মাননীয় পরিমল সরকার, আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সোদপুর মাতৃভাষা প্রসারণ সমিতি উৎসব কমিটির আহ্বায়ক। উপস্থিত আছেন রবীন্দ্রনাথ ঘোষ, অদ্বৈত পাল, সুকুমার দে, ক্রান্তিকাল নাট্য সংস্থার সম্পাদক। উপস্থিত আছেন বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী সব্যসাচী চট্টোপাধ্যায়। অনুরোধ করছি সকলকে সামনে এসে শ্রদ্ধা নিবেদন করতে। আমাদের মধ্যে উপস্থিত আছেন পানিহাটি সংঘ সংগঠন সমন্বয় সমিতির সম্পাদক শ্রী তপন মণ্ডল। উপস্থিত আছেন স্বপন সাহা, আমাদের রাষ্ট্র সমন্বয় মঞ্চের সম্পাদক, পল্লব দত্ত, সোমরাজ, আমাদের রবীন্দ্রনাথ ঘোষ, আমাদের পানিহাটির গর্ব এই যে ভাষা শহীদ বেদী, ভাষা শহীদ বেদী, যে শহীদ বেদী চন্দন সেনগুপ্ত এবং তার টিমের ঐকান্তিক প্রচেষ্টায় আবার পানিহাটি পৌরসভার উদ্যোগে এখানে পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সকলের পক্ষ থেকে এই শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করছি। পল্লব দত্ত, স্বপন আছেন, এদিন সবাই যারা যারা আছেন আমি অনুরোধ করবো এগিয়ে আসতে। প্রিয়াশিস ঘোষ রায়, আমাদের সংস্থার সহ সম্পাদক মৃণাল চক্রবর্তী, অলোকদা আছে, অলোকদা পরিবেশ মঞ্চের পক্ষ থেকে আছে অলোকদা, সোমনাথ রায়, তোমার দেওয়া হয়ে গেছে চক্রবর্তী, সকলে দিয়েছেন। সকলের পক্ষ থেকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি। স্নিগ্ধা বন্দ্যোপাধ্যায়, আমাদের অন্যতম সহ সম্পাদিকা এবং সংস্থার অন্যতম কাণ্ডারি। আমরা সকলকে অনুরোধ করবো এগিয়ে এসে। আমাদের মধ্যে উপস্থিত আছে বিশিষ্ট চিকিৎসক সায়ন, আশুদা আছে, আশুদা আছে, একটু এগিয়ে আসবে সবাই। সবাই একে একে শ্রদ্ধা নিবেদন করবেন। কৌশিক পাল, তুমি আমার শ্রদ্ধা নিবেদন করো। কৌশিক পাল, শ্রাবণী এগিয়ে শিবরাম আমাদের মধ্যে আছে, শিবরাম রায়, আরো যারা যারা আছেন, মৃণাল চক্রবর্তী আমাদের সহ সম্পাদক, আরো যারা যারা শিল্পীরা বন্ধুরা যারা আছেন কাছে, সবাইকে অনুরোধ করবো এগিয়ে এসে আমাদের পানিহাটির গর্ব, পানিহাটির গৌরব নভেন্দু কাকুর তৈরি করা যে স্মারক 2005 সালে এখানে প্রতিষ্ঠা হয়েছে। তারপর থেকে প্রতি বছর মাতৃভাষা দিবস উদযাপন সমিতি এবং বর্তমান সোদপুর মাতৃভাষা প্রসারণ সমিতির পক্ষ থেকে আমরা প্রতিবার এখানে এই দিনটা আসি শ্রদ্ধা নিবেদন করতে। আরো যারা আছেন এখানে উপস্থিত, আমি সকলকে অনুরোধ করবো এগিয়ে এসে এই ভাষা শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ নিবেদন করবেন এবং যাদের শ্রদ্ধা নিবেদন হয়ে গেছে আমি অনুরোধ করবো ভিতরে চলে যাওয়ার জন্য। আমি সকলকে অনুরোধ করব এগিয়ে এসে শ্রদ্ধা নিবেদন করবেন এবং শ্রদ্ধা নিবেদনের পালা শেষ হলে আমরা ভিতরে যাব। আপনারা জানেন যে বাংলাদেশ, অশান্ত বাংলাদেশ, সেখানে আক্রান্ত আমাদের মাতৃভাষা, যে আন্দোলনের গর্ভে একটা দেশের প্রতিষ্ঠা, সেখানেই কার্যত আমাদের ভাষা অপ্রাসঙ্গিক হতে চলেছে। ফলে এর বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়ে আমাদের আজকে সেমিনার, এই সেমিনারে সকলকে অনুরোধ করব ধীরে ধীরে পৌরসভার ছোট হল নজরুল মঞ্চের দিকে এগিয়ে যাওয়ার জন্য। পাশাপাশি শুধুমাত্র এই মাতৃভাষা স্মারক নয়, আমরা যে কটা জিনিসকে দেখিয়েছিলাম সেদিন আপনাদেরকে, আমরা সেগুলো আপনাদের একটু ঘুরে দেখাই। যে আমাদের প্রশ্ন ছিল যে কাজী নজরুল ইসলামের মূর্তিটার কি হবে। দেখুন, কাজী নজরুল ইসলামের মূর্তিকে কিন্তু আবার সাজিয়ে তোলা হয়েছে। সেই যে কাজী নজরুল ইসলামের মূর্তি সাজিয়ে তোলা হয়েছে, যেগুলোকে আমরা আগের দিন আপনাদের দেখাতে পারিনি, এবার
এই হলের মধ্যে যে স্থাপত্যগুলো ছিল, বিভিন্ন মনীষীর স্থাপত্য, আমরা সেগুলো আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। কেন আজকে ভাষা দিবস শুধুমাত্র বাংলাদেশের ভাষা দিবস নয়, আমাদের যে আত্মমর্যাদা, বাঙালি যে আত্মমর্যাদা, যে নেতাজি সুভাষচন্দ্র বসু, তার মূর্তিটারও বিবর্ণ পরিস্থিতি আপনাদের দেখিয়েছিলাম, সেটিকেও মেরামত করা হয়েছে, সংস্কার করা হয়েছে। এবং কবি সুকান্ত, বিদ্রোহী কবি, আজকে বাংলা ভাষার দিনটাতে, ভাষা দিবসের দিনটাতে কবি সুকান্ত ভট্টাচার্যকে বোধহয় ভুলে গেলে চলবে না। আমরা সেটাও আপনাদের দেখিয়েছিলাম যে কবি সুকান্ত ভট্টাচার্যের মূর্তিটিরও একটা বিবর্ণ পরিস্থিতি ছিল, সেটিকেও কিন্তু পানিহাটি পৌরসভা, পৌর কর্তৃপক্ষ সেটিকেও যথার্থ মর্যাদায় সংস্কার করেছেন। এবং যেটা আপনাদের অনেকের জানা নেই, যে চট্টগ্রাম আন্দোলনের অন্যতম একজন কারিগর, মাস্টারদা সূর্য সেনের একজন সহযোগী অম্বিকা চক্রবর্তী, বিপ্লবী অম্বিকা চক্রবর্তীরও একটি মূর্তি ছিল এখানে, যেটি মূলত চট্টগ্রাম পরিষদ তারা এখানে স্থাপন করেছিলেন। সেই মূর্তিটিকেও কিন্তু এখানে সস্থানে বসিয়ে এবং তার মানে যথাযোগ্য মর্যাদায় তাকে স্থান করে দেওয়া হয়েছে, আপনারা দেখলেন। এবার আমরা একটু কথা বলার চেষ্টা করব। তো আমরা আপনার এই চত্বরটা কিন্তু একটা অন্যরকম একটা আবহে তৈরি হয়েছে। এদিকে আলোচনা সভা চলছে, আমরা সেই আলোচনা সভাও আর নিশ্চয়ই আপনাদের দেখাবার চেষ্টা করব। এই চত্বরটা অন্যান্য বছর একেবারে ফাঁকা থাকতো, এবছর কিন্তু আপনাদেরকে দেখালাম যে এই মাতৃভাষা স্মারককে কেন্দ্র করে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এবং একটি আলোক স্তম্ভ, একটি আলোক স্তম্ভ সেখানে বসবে, তার ব্যবস্থাপনাও রেডি হয়ে গেছে। এবং দীর্ঘদিন পর আবার পানিহাটি পৌরসভার লোক সংস্কৃতি ভবন চত্বর ভাষা দিবসকে কেন্দ্র করে কিন্তু মুখরিত। আমরা এই মুহূর্তে পানিহাটি ইতিহাস নিয়ে যিনি গবেষণা করেন, পানিহাটির ইতিহাস নিয়ে, মানে পানিহাটির ইতিহাস বলতে আমরা যাকে বুঝি, কৃষাণু ভট্টাচার্য, তাকে পেয়ে গেছি। তার থেকে জানবো যে এরও তো একটা ইতিহাস হয়, ছোট ইতিহাস হলেও একটা ইতিহাস। 2005 সাল, এটা কিভাবে এখানে এসে? 1987 সালের 25শে ডিসেম্বর পানিহাটি লোক সংস্কৃতি ভবন উদ্বোধন হয় এবং 1981 সালে প্রতিষ্ঠিত পানিহাটি টাউন লাইব্রেরি, যেটি পৌর ভবনে পরিচালিত হতো, সেটি পানিহাটি লোক সংস্কৃতি ভবনের নিজস্ব জায়গায় চলে আসে। তখন পানিহাটি টাউন লাইব্রেরির সম্পাদক ছিলেন অধ্যাপক প্রশান্ত কুমার দাশগুপ্ত, ইংরেজি ভাষার অধ্যাপক, এবং তিনি 52 ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং পূর্ববঙ্গে ভাষা আন্দোলন সহ ছাত্র আন্দোলনে যোগ দেওয়ার অপরাধে তিনি কারাবাসও করেছিলেন। তো মূলত তারই উদ্যোগে 1988 সালে পানিহাটি লোক সংস্কৃতি ভবনের এই পানিহাটি টাউন লাইব্রেরিতে মাতৃভাষা দিবস উদযাপন শুরু হয় এবং তখন একটা ছোট ছবি বাঁধানো ভাষা শহীদ স্মারকে মাল্যদান এবং বিভিন্ন ধরনের আলোচনার মধ্যে দিয়ে দিনটি পালিত হতো। এখানে বহু বিশিষ্ট লোক বক্তব্য রেখে গেছেন। রবীন্দ্র গুপ্ত, লিটল ম্যাগাজিন পত্রিকা আন্দোলনের সন্দীপ দত্ত, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তারাও সেখানে 21শে ফেব্রুয়ারি অনুষ্ঠানে অংশ নিয়েছে। পরবর্তীকালে পানিহাটি টাউন লাইব্রেরি, পানিহাটি পৌরসভা এবং তৎকালীন যে পানিহাটি বইমেলা, তারা একত্রিত হয়ে এই ভাষা দিবসটি উদযাপন করা শুরু করে এবং তখন এই অনুষ্ঠানটি হতো এই যে লোক সংস্কৃতি ভবনের আমরা যেই প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি, এই প্রাঙ্গণে ওই দিকে মঞ্চ করে এখানে অনুষ্ঠান হতো। সেখানেও বহু বিশিষ্ট বক্তা তারা এসে এখানে বক্তব্য রেখেছেন। সেই সময়ই 2004 সালে তৎকালীন পৌরপ্রধান মনোরঞ্জন সরকারের কাছে সবাই মিলে দরবার করেন যে পানিহাটিতে একটি স্থায়ী মাতৃভাষা স্মারক তৈরি করা দরকার এবং তখন আমাদের সকলের প্রিয় নভেন্দু সেনকে মনোরঞ্জন জেঠু তিনি দায়িত্ব দেন যেটি মাতৃভাষা স্মারক তৈরি করার জন্য। 2005-এর 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের বিশিষ্ট বুদ্ধিজীবী হাসান ইমাম তিনি এই স্মারকটির উদ্বোধন করেন এবং তারপর থেকে 2011-12 সাল পর্যন্ত এখানে কিন্তু সংক্ষিপ্ত আকারে হলেও সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এইগুলো হয়েছে।
2011-12 সালের পর থেকে কিছুটা ধারাবাহিকতায় ছেদ পড়লেও প্রতি বছরই কিন্তু পানিহাটি টাউন লাইব্রেরির উদ্যোগে এইখানে সন্ধ্যা বিকেলবেলায় মাল্যদান করে লাইব্রেরির ভিতরে ঘরোয়াভাবে আমরা ভাষা দিবস পালন করতাম। এটা চলেছে এবং সেই ধারাটা আজকেও অব্যাহত ছিল। আজকেও পানিহাটি টাউন লাইব্রেরির পক্ষ থেকে মাল্যদান করার পরে সেখানে অনুষ্ঠান হয়েছে, কিন্তু মাঝখানে বেশ কয়েকটা বছর, প্রায় 3-4 বছর সম্ভবত এই ফলকটা এখানটায় ছিল না, বেদিটাই শুধু ছিল, ফলকটা ছিল না। এবং এক্ষেত্রে বলতে হয় যে আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম, তার যে একটা শক্তি আছে, সেই শক্তিটা কিন্তু আজকে যেভাবেই হোক না কেন প্রমাণিত হলো। কারণ আমাদের গণমাধ্যমগুলোর মধ্যে দিয়ে সমকাল কথা পত্রিকা এবং আমাদের 7 নিউজ, তারা গত বছরও আমার মনে আছে তোমরা এখানে গত বছর একটা খবর করেছিলে এই মাতৃভাষা দিবসেই যে এই স্মারকটিকে পুনঃস্থাপন করা হোক। এবছরও বেশ ধারাবাহিকভাবে লেগে থাকবার ফলে আমাদের এটা আনন্দের যে কোনো একটা জায়গায় গিয়ে গণমাধ্যম তার নিজের শক্তিটাকে প্রতিষ্ঠা করতে পারলো, তারাই মাতৃভাষা স্মারকটিকে আবার ফিরিয়ে দিতে পারলো পানিহাটির মানুষের কাছে। কারণ 2005 থেকে 2025 20 বছরের ঐতিহ্য, 2 দশকের ঐতিহ্য কিন্তু কম ঐতিহ্য নয়, এটাও কিন্তু একটা ইতিহাসের অংশ হয়ে দাঁড়িয়েছে। তো গণমাধ্যমের অনুরোধে, গণমাধ্যমের প্রয়াসে পানিহাটি পৌরসভা এই স্মারকটিকে আবার পুনরায় পুনঃস্থাপিত করেছেন এবং আমরা আশা করব আগামী দিনেও যারা পানিহাটির বাসিন্দা, যারা পানিহাটিতে নতুন করে থাকতে আসছেন বিভিন্ন মহল্লাগুলো, বিভিন্ন বড় বড় কমপ্লেক্সগুলোতে, তাদের কাছেও কিন্তু আমরা আমাদের এই যে অতীত ঐতিহ্যের জায়গাটা সেটাকে আমরা পৌঁছে দিতে পারবো। এটা আজকে আমাদের কাছে নিঃসন্দেহে একটা খুব আনন্দের দিন বলেই মনে করি আমি। কারণ মাতৃভাষা দিবস মানে তো শুধুমাত্র একটা আবেগ তো বটেই, আমাদের ভাষা চর্চার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সংস্কৃতি চর্চারও এটা একটা অঙ্গ। সেই জায়গাটা আমরা বোধহয় আবার নতুন করে এটা, যেখানে একটা আঘাত এসেছিল, সেই আঘাতটাকে আমরা কিছুটা হলেও সেটাকে ঠেকাতে পারলাম, এইটা সবচেয়ে বড় আনন্দের বিষয়। তো আমরা ভাষা স্মারক ফিরে পেলাম এবং আমরা বিশ্বাস করি যে এই ভাষা স্মারক ফিরে পাওয়ার মধ্য দিয়ে পানিহাটির সাংস্কৃতিক আন্দোলনের যে জোয়ার, সেই জোয়ারে নতুন করে একটা ঢেউ উঠবে এবং আগামী দিনে পানিহাটির যে সংস্কৃতি চর্চা, সেই সংস্কৃতি চর্চা আরও বেগবান হবে। সবাইকে ভাষা দিবসের শুভেচ্ছা। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ, সোদপুর। জয় হিন্দ।